শেখ পরিবার এবং আওয়ামী লীগ এরা কেউ বাংলাদেশি প্রোডাক্ট না, এরা সবাই রয়ের প্রোডাক্ট এবং রয়ের এজেন্ট। আগামী 100 বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে মানুষ ঘৃণার চোখে দেখবে, মির্জাফর বেঈমান এবং লীগ হিসাবে মানুষ মাথায় ওদেরকে মনে রাখবে। প্রথমেই একটা ভিডিও দেখাইতে চাইবো, যেটা নিয়ে এতক্ষণ কথা হইলো, ভিডিওটা একটু দেখবেন। যেহেতু উনি আসছে, তার আগে প্রশ্ন হচ্ছে বিএনপি সমাজ গঠন করতে হবে, জামাতকে এলাকা ছাড়া করতে হবে, এটার বিষয়টা বলবেন। উনি কি এই বিষয়টা কি উনি কি ভেবে চিন্তে বলেছেন কিনা, আর ক্ষমতায় এসে গেছেন কিনা, ক্ষমতা না আসলে এই কথা কেমনে বলে? আর মির্জা ফখরুল সাহেব উনি বলতেছে যে 52 বছরে জামাতকে এলাকা ছাড়া করতে হবে, ঠিক আছে, তারপরে বিএনপি সমাজ গঠন করতে হবে, জামাতকে এলাকা ছাড়া করতে হবে, বিএনপি সমাজ গঠন করতে হবে, এই কথা বলছে। এটা কে বলছে? কে বলছে এটাতে বিএনপি এক কথা বলছে, এটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছে জিনিসটা। এটা আপনি ব্যক্তিগতভাবে বলতেছেন, এরকম কোথাও আমি শুনি নাই। না না, ব্যক্তিগত না, আপনি খবর নিয়ে দেখেন, এটা নিয়ে অনেক ভিডিও ভাইরাল হয়েছে, আমার কাছে ভিডিওটা আছে, ভিডিও দিতে পারবো। আর আমরা মির্জা ফখরুল সাহেব বলছে, উনি বলছে যে দেশে 52 বছর। ভিডিওটা দেখেন। ভিডিওটা আমার মোবাইল, আমি কিছু দেখাতে পারবো না, মোবাইল আমার কাছে, আমার কাছে ভিডিওটা আছে, ঠিক আছে। তারপরে বিএনপির কোন নেতা বলেছে, মানে কোন বিএনপির কেন্দ্রীয় কোন দায়িত্বশীল নেতা বলেছেন, জেলা পর্যায়ের কোন নেতা বলেছেন, বা কোন জেলার কোন নেতা বলেছেন? কিন্তু এখানে উল্লেখ নাই, বলতে যে এলাকা আপনি আওয়ামী লীগ তো এটা বলতে পারে, এই সমস্ত পাইছেন কই ভাই? আপনি নাম বলতে পারবেন না, এই ধরনের ফালতু। আপনি নাম বলতে পারতেছেন না, পদ বলতে পারতেছেন না, আপনি বলছেন এটা বলছে। এটা তো কোনো প্রশ্নই আসে না। আজকে নাই, আপনি সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল হয়েছে, অলরেডি ভিডিও নিয়ে পিনাকি ভট্টাচার্য ভিডিও করছে, অলরেডি পিনাকি ভট্টাচার্য ভিডিও করছে, ভিডিও পিনাকি ভট্টাচার্য এবং অনেকে মিডিয়া ভাইরাল হয়েছে। ভাই কে বলছে, নাম বলেন, পদ বলেন, এতটা থাকবে যে অমুক বলছে, অমুক জায়গায় বাড়ি, অমুক পদ। যেমন আমি ডক্টর কাজী মনিরুজ্জামান, জাতীয় দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অথবা আমি চ্যালেঞ্জ বলতেছি, এই ভিডিওটা বহুত আগে ভাইরাল হয়েছে, এবং এই গত পরশুদিন দেখলাম পিনাকি ভট্টাচার্য ভিডিওটা ছাড়ছে, ভিডিওটা অলরেডি বহুত আগে ভাইরাল হয়েছে। কি স্বাধীনতার আগে? 200 বছর আগে, বহুত আগে, স্বাধীনতার আগে ভাইরাল হবে। বহুত আগে বলতে আজকে থেকে। আলামেন আপনার কাছে যদি ভিডিওটা থাকে একটু আপনি বের করে আমাদের একটু দেখানোর চেষ্টা করেন। আমি ভিডিওর চাইতে আপনার নাম বলেন, কে বলেছে, ভিডিওটা বের করেন। আমরা প্রথমেই একটা ভিডিও দেখাইতে চাইবো, যেটা নিয়ে এতক্ষণ কথা হইলো, ভিডিওটা একটু দেখবেন। আমি সেটা আমি উত্তর দেব না, এটা হলো পিনাকি দাদার ইউটিউব চ্যানেলে আছে, বাকি কিছু দেখে নেবেন। জি আচ্ছা, এখন আমি একটু কথায় আসবো, মূল কথায়। সেটা হলো মনিরুজ্জামান স্যার, আপনাকে উদ্দেশ্য করে কথাটা বলবো। স্যার, কয়টা লাশ পড়লে একটা দল সন্ত্রাসী হয়, কয় ফোঁটা রক্ত গেলে, কয়টা মা বোনের ইজ্জত গেলে একটা দলকে নিষিদ্ধ করতে হয়। স্যার এই বিএনপির 17 বছরে, গত 17 বছরে যাদের একটা পশমও বাঁকা হয় নাই, 4 তারিখে যারা দা নিয়ে ঘুরছে, 5 তারিখে তারা বিএনপির মিছিলে, আমি নিজে দেখছি, অবাক হয়েছি। স্যার 28 অক্টোবরে আমার এই হাতটা ভাঙছে, এইদিকে তাকান স্যার, এই হাতটা ভাঙছে, তাদের কিচ্ছু হয় নাই। তাদের মামারা কিন্তু বিএনপির বড় নেতা, আমার এলাকার স্যার বিএনপির বড় নেতা, এবং তাদের ভাগ্নেরা এখন নিরাপদ। তারা ক্ষমতায় আসলে স্যার আমার এই হাড্ডিটাও এইবার ভাঙবে। স্যার গোপালগঞ্জে আপনারা মাইর খেয়েছেন, বিশ্বাস করেন আমার বুকটা জুড়ে গেছে এই মাইরটা খাওয়া দেখা, খুব ভালো লাগছে স্যার। আক্ষেপের সাথে বলি, 28 অক্টোবর আমার এই হাড্ডিটা ফাটায় ফেলছে স্যার।
পল্টন থানার সামনে স্যার, রাস্তায় ফেলায় পিটাইছে স্যার, 13টা ইয়া আছে, আমার কানটা ফাটাই ফেলছে, কান দিয়ে রক্ত বেরিয়েছে, ভিডিও ফুটেজ আছে স্যার, দেখাবো না স্যার দেখতে চাইলে। স্যার আমার খুব ভালো লাগছে গোপালগঞ্জে দৌড় দিয়ে পালাইছেন স্যার, লজ্জা করেন প্লিজ কোন সংগঠন করেন আপনি, কোন সংগঠন করেন? না আমি সাধারণ মানুষ, আমি শুধুমাত্র 28 অক্টোবরে বিএনপি কে ভালোবেসে গেছি, আমি সাধারণ মানুষ, আমি কোনো দলের আপনি না। আন্দোলন সংগ্রামে গেলে তো অবশ্যই কিন্তু কোনো না কোনো একটা সংগঠন করেন আপনি। না আমি বলি না না না, আমি শহীদ জিয়াকে ভালোবাসি এটুকুই, আমি কোনো সংগঠন করি না, জামাতও করি না, আর আওয়ামী লীগ তো করি না, বা সেটাই আমার পরিচয়। স্যার আপনারা পালাইছেন কেন স্যার, আপনাদের লজ্জা করে নেই? এক মিনিট রাখেন ভাই, আমাকে একটু কথা বলতে দেন, বেয়াদবি নিয়েন না স্যার। কেন বলছি কথাটা স্যার জানেন? এই বিষয়টা একটু যদি খোলাসা করেন যে আপনার উপর কেন হামলা করেছে বিএনপি? আমাদের সব ভাইদেরকে হামলা করেছে। এই আওয়ামী লীগের স্বৈরাচাররা গুলি করছে, মাইরা ফেলছে, এটা আওয়ামী সন্ত্রাসী ছিল। আমার কথা হচ্ছে যে মেজর হাফিজ স্যার একটা কথা বলছিল গণবাহিনী তৈরি করার, স্যার যেই সুযোগ আমরা পাইছি এখনো কেন গণবাহিনী তৈরি করা হলো না? কেন বিএনপি এখনো গণবাহিনী তৈরি করলো না? কেন এখনো পর্যন্ত বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আরেকটা রণপ্রস্তুতি নিল না? আমি বলি স্যার কনসিকুয়েন্স কি, আমার আক্ষেপটা কেন স্যার জানেন? কারণ স্যার এই মুহূর্তে দেখবেন ভারতীয় দালাল মিডিয়াগুলো যারা বাংলাদেশ নিয়ে অপপ্রচার করে তাদের চ্যানেলগুলো বন্ধ হয় নাই। এক ভাই বললেন, চমৎকার বললেন, আমি তার কথার সূত্র ধরেই বলি, প্রথম আলো, ডেইলি স্টার এখনো বন্ধ হয় নাই। শুধুমাত্র একটা চ্যানেলে বলছে বিএনপির উপরে হামলা করছে আওয়ামী লীগ, আর কেউ নাম নেয়নি স্যার। এই চ্যানেলগুলো বন্ধ হয় নাই এখনো। আপনার যে বনজ কুমার, কমল দে সময় সংবাদ অ্যারেস্ট হয় নাই এখনো, একজন কালপ্রিট অ্যারেস্ট হয় নাই। এই বাকি 300 জন এমপি কোথায় স্যার? এই সরকারকেই আমি সন্দেহ করি স্যার। এই জন্য আমরা বলতেছি স্যার, এখন আমাদের রিঅর্গানাইজেশনের সময় স্যার, এখন আমাদের শোডাউনের সময় না স্যার। খুব লজ্জা লাগছে স্যার যখন দেখছি গোপালগঞ্জ থেকে বিএনপি লেজ পালাচ্ছে স্যার। একটা কথা বলবো স্যার, স্যার দেখেন আরেকটা ভিডিও দেখো, আমাকে একটু সময় দিলে। এই ভিডিওটা হইতেছে স্যার বাংলাদেশকে ভাঙার জন্য স্যার উস্কানি দিতেছে স্যার, একটু দেখেন স্যার, বাংলাদেশকে ভাঙার জন্য স্যার। 1 মিনিট আমাকে একটু সময় দিবেন স্যার। পশ্চিম বাংলা থেকে স্যার এটা বলতেছে স্যার, একটু দেখেন স্যার, আপনাদের এটা নলেজে রাখা দরকার। তারেক রহমান ভাই আপনিও দেখেন। বঙ্গসেনা দিচ্ছে ডাক, বাংলাদেশকে করো ভাগ। এরপরেই দেখবেন বাংলাদেশে হিন্দুত্ববাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। স্যার আপনাদের প্রিপারেশন কি স্যার? স্যার আপনারা ডাকলে আসবো স্যার, আমার সামনে একজন শহীদ হয়েছে স্যার ঢাকার, আবার আসবো স্যার। কিন্তু স্যার এইবার বিএনপি যদি পরে স্যার, আমার এই হাড্ডিটা থাকবে না স্যার, এটাও ভাঙিয়ে ফেলবে স্যার। দয়া করে দল গুছান। আসসালামু আলাইকুম স্যার। শেখ পরিবার এবং আওয়ামী লীগ এরা কেউ বাংলাদেশি প্রোডাক্ট না, এরা সবাই রয়ের প্রোডাক্ট এবং রয়ের এজেন্ট। আগামী 100 বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে মানুষ ঘৃণার চোখে দেখবে, মির্জাফর বেইমান এবং কুত্তালিক হিসাবে মানুষ মাথায় ওদেরকে মনে রাখবে। আমরা দেখেন গত 35 দিনে আওয়ামী লীগ একটা মুরগির খাঁচা খুঁজে পায়নি যে ওখানে আশ্রয় নিবে। যারা ভারতের প্রোডাক্ট রিটার্ন বলছি, ওরা সবাই ভারতে আশ্রয় নিয়েছে, বাংলাদেশে ওনাদের জায়গা হয় নাই। বর্তমানে এরা বিভিন্ন রকম রূপে আমাদের কাছে আবির্ভূত হচ্ছে। এরা সবাই আওয়ামী লীগের প্রোডাক্ট। এদেরকে মোকাবিলা করার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোকে, তারেক ভাইয়ের মতো দলগুলোকে আরো বিপ্লবী ভূমিকা পালন করতে হবে এবং পুলিশের অভ্যন্তরীণ গোয়েন্দা নেটওয়ার্ক ভালো করতে হবে। কারণ বর্তমানে পুলিশ এবং পুলিশি গোয়েন্দারা কাজ করতেছে না।